বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলমগীর ট্রাইব অটো পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বরাবরের মতো আজকে যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি, যারা হায়েস গাড়ির আপনার সুপার জিএল চাচ্ছেন, কি স্টার্ট মানে চাবি স্টার্ট সুপার জিএল, অনেক দিন পর্যন্তই হায়েস গাড়িগুলোর একটু আপনার আসা যাওয়া সব কিছু মিলে একটা সংকট বা বাজারে একটু কম বেশি আছে। তো এই মুহূর্তে আমাদের কাছে যে হায়েস গাড়িটি আছে এটি 2019 মডেলের সুপার জিএল গাড়ি, কি স্টার্ট, এবং এটা জাপান থেকে অরিজিনাল অ্যালোরিম সহ গাড়ি। যারা রেন্টে কারের জন্য একটা সুন্দর গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি আমার শোরুমে আসতে পারেন, এবং যারা ক্যাশে নিতে চান নিতে পারবেন। যারা লোনে নিতে চান এই গাড়িতে প্রায় 70% পর্যন্ত লোন হবে। তো লোনের ব্যবস্থা আমরাই করে দিব। তো আসুন কথা না বাড়িয়ে আমি গাড়িটি দেখাই। তো আমি যদি গাড়িটি দেখাই, এটা হচ্ছে 2019 মডেলের সুপার জিএল। আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জাপানি ফগ, এইচআইডি লাইট, এবং আরও যদি কাছ থেকে আমি দেখাই, এই দেখেন অরিজিনাল ডানলপের চাকা এবং অ্যালোরিম সহ। এটা অরিজিনাল জাপানের অ্যালোরিম। আপনারা যারা হায়েস গাড়ির সম্বন্ধে টুকিটাকি জানেন, কারণ বাংলাদেশে যে অ্যালোরিমটা লাগানো হয় এই অ্যালোরিমটা আপনার অকশনে অথবা জাপানের শেডের ছবিতে থাকবে না। তো যারা একটু হায়েস গাড়ির সম্বন্ধে টুকিটাকি বুঝেন তো তারা আপনারা দেখতে পাবেন যে এই অ্যালোরিমটা জাপান থেকেই লাগানো। এরপরে আমি যদি আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই, অনেক দিন পর্যন্তই ভিডিও দেওয়া হচ্ছে না বা হয় না। দেশ বিদেশের যেখান থেকে এই ভিডিও দেখতেছেন আপনারা জানেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলে এই যে এটা হচ্ছে আপনার অপটিক্যাল মিটার, এই যে জাপানের অরিজিনাল নেভিগেশন। এই তো আমি যে জন্য দেখাইলাম, এই যে চাবি স্টার্ট, এই দেখেন চাবি স্টার্ট, কি স্টার্ট গাড়ি। আমি যদি আরও কাছ থেকে দেখাই, এই যে তো এরপরে একটা সুপার আপনার জাপানের এই দেখেন টাচ, খুবই সুন্দর। আসলে অনেক ইউনিক গাড়ি আমাদের কাছে আসে, কিন্তু এই সুপার জিএলটা খুবই সুন্দর একটা গাড়ি। যারা সিলভার কালার গাড়ি খুঁজতেছেন আপনারা অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ এই গাড়িটা কোনো পোর্টে নাই, কোনো অন দ্য ওয়েতে নাই, এটা সম্পূর্ণ এখন আমাদের শোরুমে। এই যে এইটা দেখানোর জন্য আমি মূলত গাড়িটা স্টার্টিং করছি। এই দেখেন এখানে ব্যাক যে ক্যামেরা সেটা সেটেও আসবে, এটা এসডি কার্ড দিলে চলে আসবে। এটা গাড়ি আপনারা জানেন গাড়ির সাথে এসডি কার্ড থাকে, এসডি কার্ড দিলে লোড হয়। এবং এখানে দেখেন ফ্রন্ট মিরর, যেটা এই যে ফ্রন্ট মিররে এখানে ব্যাক ক্যামেরার কাজ করবে। মানে খুবই সুন্দর। আসলে চাবি স্টার্ট গাড়ি, কিন্তু এর অপশন ফুল অপশনের গাড়ি। আর রেন্টে কারের জন্য চাবি স্টার্ট খুবই সুন্দর গাড়ি। এটা যারা আমরা বিক্রির জন্য বলি না, কারণ রেন্টে কার যারা গাড়ি ইউজ করে তো তারা এই পুশ স্টার্টের জন্য 1.5-2 লাখ টাকা শুধু বেশি ওভার দেওয়ার কোনো দরকার নেই। যাদের ফাইন্যান্সিয়াল টাকা পয়সার ব্যাপারে যার একটু হিসাব কিতাব আছে, যে একটা গাড়ি কেনার পরে লোনের ব্যাপার আছে, নিজের টাকার ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে শুধু পুশ স্টার্টের জন্য আপনার 2 লাখ টাকার কোনো বেশি দেওয়ার দরকার নাই। এখন বলবেন যে পুশ স্টার্ট কি নাই? হ্যাঁ, পুশ স্টার্ট গাড়িও আমাদের কাছে আছে, আপনি পুশ স্টার্ট নিয়ে লোন নিতে পারেন। খুব সুন্দর। এই দেখেন আসলে মানে একদম ফ্রেশ গাড়ি। এই যে পিছনের সিট, এটা আপনারা জানেন যে সুপার জিএলের অরিজিনাল যে সিটটা, এই সিটটা পিছনে চলে যাবে। আর
2-3 লাইন সিট যেটা আমরা এদিক থেকে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো সেট আপ করাই দিব। তো এই হচ্ছে এই পর্যন্ত। তো দেখেন, তারপর আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা রোড নাম্বার 20, প্লট নাম্বার 94, বাড়িধারা, জে ব্লক, ঢাকা। আর ডেসক্রিপশন বক্সেও আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 017162174226। তো এটা এই যে ফগ কভারও আছে, দেখেন এই যে ফগ কভার, এই যে ফগ, মানে খুবই সুন্দর। এটা আপনারা না আসলে, না দেখলে বুঝবেন না। তো আপনারা যারা সরাসরি শোরুমে আসতে চান, আমাদের শোরুমের ঠিকানায় চলে আসেন। হ্যাঁ, আমরা আপনাদেরকে লোনের ব্যবস্থা সহ করিয়ে দিব। আর যারা ক্যাশ নিতে চান, ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, রেডি গাড়ি। তো আমার মোবাইল নাম্বার 01716217426। আর এই হচ্ছে গাড়ি। আর আমি টোটাল লোনের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো লোনের ব্যাপারে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার এই সুপার জিএল গাড়িতে 19-এর গাড়িতে আপনি 22 থেকে 23 লাখ টাকা পর্যন্ত লোন পাবেন। আর এই লোনের যে প্রসেস, সেটা হচ্ছে দুইটা ব্যাংক এই লোনটা দেয়, সেটা হচ্ছে পূবালী ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক। তো আপনার প্রোফাইলের উপরে নির্ভর করবে কোন ব্যাংক থেকে আপনি লোনটা পাবেন। তো সে ব্যাপারে আমরা আপনাকে হেল্প করব। এই তো আর আপনাদেরকে একটা প্রিলিমিনারি ধারণা দেই, সেটা হলো লোন প্রসেস থেকে মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত সময় লাগে হাইস গাড়িতে। তো আপনারা ডাউন পেমেন্ট, লোনের বাইরে যেই টাকাটা, এটি হচ্ছে ডাউন পেমেন্ট। আর আপনারা যদি গাড়ি ডেকোরেশন করতে চান, টুকটাক কাজ করতে চান, সিএনজি করতে চান, তো এগুলো এই টাইমের ভিতরে আপনি করতে পারবেন। আর লোনের ব্যাপারে যে পেপারসগুলো আপনার দরকার হবে, সেই পেপারসগুলো হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, আপনার মিসেসের ভোটার আইডি কার্ড, আর হচ্ছে একজন গ্রান্টারের ভোটার আইডি কার্ড। এই 3টা ভোটার আইডি কার্ড লাগবে, 2টা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনি কথা আমার এই কথাগুলো একদম ক্লিয়ার শুনলে আপনারা লোনের ব্যাপারে কাউকে কোনো ফোন দেওয়া লাগবে না। শুধু এই ভিডিওতে না, যারা লোনের গাড়ি নিতে চান তারা এই ভিডিওর এই কথাগুলো একটু সময় নিয়ে শুনতে পারেন। তো আপনার প্রথমেই আমি বললাম 3টা ভোটার আইডি কার্ড এবং 2টা ব্যাংক স্টেটমেন্ট। আপনার যার নামে গাড়ি তার নামে ব্যাংক স্টেটমেন্ট, যার নামে যার নামে গাড়ি তার যে গ্যারান্টার হবে তার ব্যাংক স্টেটমেন্ট। তো এই ব্যাংক স্টেটমেন্টগুলো লাগবে। ব্যাংক স্টেটমেন্টগুলো একটু লেনদেনের স্থূলতা বেশি হলে ভালো হয়। তো আর ট্রেড লাইসেন্স, আপনার নামে একটা ট্রেড লাইসেন্স লাগবে। তো সেই ট্রেড লাইসেন্সটা যদি ছোটো কোনো ব্যবসা হয়, সে ব্যবসার একটা ট্রেড লাইসেন্স লাগবে, সেটা ইউনিয়ন পরিষদে হোক, উপজেলা হোক, থানায় হোক, একটা শহরে হোক। তো ভোটার আইডি কার্ড, ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, এরপরে লাগবে আপনার টিন। তো আপনারা জানেন যে টিন রিটার্ন সহ, সার্টিফিকেট সহ যে টিন, এই টিন আপনার দিতে হবে, আর ছবি দিতে হবে। তো আসলে যখন আপনি এই লোনের ব্যাপার, লোনের প্রসিডিওরে, এটা গভর্নমেন্টের প্রসিডিওর, এগুলো যখন আপনি শুনবেন আপনার কাছে খুব কঠিন মনে হবে। তো আপনি যখন আমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে খোলামেলা আলাপ করবেন, আমাদের ব্যাংকের প্রতিনিধি আছে, আমরা তার সাথে যখন আপনাকে ইন্ট্রোডিউস করাই দিব, আপনার কাছে তখন সব সহজ মনে হবে। পেপারস এগুলো লাগবেই আপনার। এখন একটা কথা হইল যে আমার পেপারস এটা আছে, এটা নাই, এটা থাকতেই পারে বা এটা নাই থাকতে পারে। এটা আপনি গাড়ি কিনবেন, এটা হুট করে তো একটা সিদ্ধান্ত হয়, আবার হুট করেও একটা পেপারের ব্যবস্থা হবে না, হুট করেও একটা কাগজের ব্যবস্থা হবে না। তো এগুলো সব কিছুরই একটা ধারাবাহিক নিয়ম আছে। আপনি যখন নিয়মের ভিতরে চলে আসবেন, তখন অলরেডি ওই ব্যাংক প্রতিনিধি আপনার এই কাগজগুলা আপনার জোগাড়ের ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। তো এই হচ্ছে ব্যাংকের যে প্রসিডিওরটা। এরপরে আপনি পাবেন পারচেস অর্ডার। ব্যাংক আপনাকে গাড়িটা কেনার জন্য এবং আমাদেরকে বলবে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য।
তো আমরা পারচেস অর্ডারটা পাওয়ার পরে আপনাকে আমরা গাড়ি রেজিস্ট্রেশন করে দিব। আপনি রেজিস্ট্রেশনের জন্য সবসময় মনে রাখবেন এটা ব্যাংকে প্রায় এটা রুট পারমিট হয়, তো এখানে প্রায় 1,80,85,000 প্লাস মাইনাস এরকম টাকা আপনার রেজিস্ট্রেশনের জন্য খরচ হবে। আর হচ্ছে সিএনজি বা এলপিজি সেটা আপনার ইচ্ছার উপরে আপনি এটা করবেন, এটা নিয়ে আমাদের কোনো নাই। সিট কভার বাম্পার এগুলো সম্পূর্ণ আপনার সব পছন্দের উপরে। তো ব্যাংক রিলেটেড যে খরচটা সেটা হলো, আপনি জানেন বর্তমান গভর্নমেন্ট বা এর বিগত গভর্নমেন্ট একটা নিয়ম ছিল যে এই গাড়িতে ইন্স্যুরেন্সের ব্যাপারটা, ইন্স্যুরেন্সটা বাধ্যবাধকতা নাই। আপনার গাড়ি আপনি চালাবেন, যদি ইন্স্যুরেন্স আপনি করেন তো ভালো, না করলে ওই রকম আগের মতো সেই প্রেশারাইজ নাই। তো গাড়ি চালানোর জন্য অবশ্যই ইন্স্যুরেন্স ভালো, সবাই ইন্স্যুরেন্স লোন হোক ক্যাশ হোক ইন্স্যুরেন্সের মধ্যে থাকাই গাড়ি ভালো। আমি বলবো না যে আপনারা ইন্স্যুরেন্স করবেন না, কিন্তু যখন আপনি ব্যাংকের গাড়ি নেবেন তখন ব্যাংক ইন্স্যুরেন্স ছাড়া এই গাড়ির চেকটা ডিসবার্স করবে না। তো আপনার এই হাইস গাড়ির একটা ইন্স্যুরেন্স, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, এটা আপনি ওই ব্যাংক প্রতিনিধির মাধ্যমে অথবা শোরুমে যারা আমরা আছি আমাদের মাধ্যমে বা আমাদের সহযোগিতা আপনি করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন। তো এইগুলো ইন্স্যুরেন্স। আর হচ্ছে প্রসেসিং ফি, এটা যেই প্রতিনিধি আপনার লোনটা করে দেবে এর একটা প্রসেসিং ফি থাকে যেটা গভর্নমেন্ট রিলেটেড ব্যাংকের সাথে থাকে, এইটা আপনি খরচ হবে। তো 20-22 লাখ টাকা লোনে এই আপনার ইন্স্যুরেন্স এবং প্রসেসিং ফি সহ এতটুকু খরচ রয়েছে। তো এটা যারা আপনারা রাজি, আপনারা এইভাবে প্রসিডিওর মতো আগানোর পরে আপনারা এটা করতে পারেন। আর আমার শোরুমের ঠিকানা হচ্ছে রোড নাম্বার 20, প্লট নাম্বার 94, বাড়িধারা, জে ব্লক, ঢাকা। তো আর আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে আছে, তারপরে আমি বলে রাখি 01716217426। তো আজকে এই পর্যন্তই। যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।